গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকালবেলা উঠেই না আর তাড়াহুড়ো থাকলে না রাত্রিরে না ঘুম আসতে চায় না। মাথায় চিন্তা আছে, ভোরবেলা উঠতে হবে, উঠে রান্না বসাতে হবে। 8টা 10-15-এর মধ্যে ওকে ভাত দিতে হবে, ও কাজে বেরোবে। দাদা 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি। যেই অ্যালার্মটা বেজেছে না, উঠতে তো ইচ্ছা করছে না, চোখ চাইতে পারছি না, মনে হচ্ছে না যে উঠি। কিন্তু না, শুয়ে থাকলে হবে না, ঠেলেমেলে উঠেই পড়েছি। উঠে রান্নাঘর পরিষ্কার করে, কালকের বাসন কুসন মেজে, গ্যাস পরিষ্কার করে, বাসি কাপড়টা ছেড়ে এখানে দেখো উড়ন পাটটা লেপে দিয়েছি, লেপে ছাই করে তারপর রান্না বসিয়েছি। কারণ বাইরে তো, ওই জন্যে না লেপে আর বাসি উড়ন না লেপে রান্নাও করতে নেই। তা হাঁড়িতে জল দিয়ে দিলাম, দিয়ে উড়নটা ধরাবো। এই দেখো, 1 বোঝা কঞ্চি আনলাম, 1 বোঝা পাটকাঠি আনলাম, এনে উড়নটাকে এখন ধরাবো। পাটকাঠি না দিলে তো উড়নটা ধরাতে পারবো না, কঞ্চি দিয়ে তো ধরবে না। ওই জন্য আগে পাটকাঠি দিয়ে উড়নটাকে ধরিয়ে নেবো। আর বাইরে রান্না করলে কি বলতো, সব কিছু টেনে টেনে নিয়ে আসতে হবে। এই একটা সময় লাগে প্রচণ্ড, মানে তাড়াহুড়োর মধ্যে না, এই যে সব টেনে টেনে নিয়ে আসা, আবার সব নিয়ে যাওয়া। গ্যাসে বসালে তার এই খাটনিগুলো হয় না। গ্যাসে বসালে কিন্তু এতক্ষণ আবার ভাত ফুটে যেত। আমি এতক্ষণ যেখানে এখানে কাজ করছি। দেখো, পাটকাঠি দিয়ে ধরিয়ে দিয়ে 2-4টে কঞ্চি দিয়ে দিলাম, একটু বেশ আগুন হলো। তারপর একটা এই কাঠ দিয়ে দিলাম। এই নারকেল কাঠগুলো না জ্বলতে চাইছে না, জানো, এখনও মনে হচ্ছে ভিজে রয়েছে। যেগুলো সরু সরু সেইগুলো জ্বলছে, বড়গুলো একটাও জ্বলছে না। ভালো করে রোদ খাওয়াতে হবে, তারপর বড় কাঠগুলো জ্বলবে। আর এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আমরা এই কলের জলে চাল ধুই না। প্রথমে যদি একবার ধুয়ে নিই না, একবার ধুয়ে নিয়ে তারপর আবার এই বালতির জলে বেশ ভালো করে 2বার ধুয়ে নিয়ে তারপর হাঁড়িতে দিই। নাহলে না পুরো ভাতটা কালো হয়ে যাবে, দেখতে একদম ভালো লাগবে না। তা চালটা দিয়ে দিয়েছি, ভাতটা জলটা গরম হয়ে গেছে তো, তা যেই চালটা দিয়েছি ডেলা পেকে গেছে। ওই জন্য একবার নেড়ে দিয়ে তারপর সরাটা চাপা দিয়ে দিলাম, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, ভাতটা ফুটে যাবে তাড়াতাড়ি। পাইপ উড়ন না একটু লেট হয়। আর আমার উড়নটা না, এই দেখো ঠেকো দিয়েছি, ঠেকো না দিলে না জ্বলছে না, ভেতরে হচ্ছে গুটুলি পাকাচ্ছে। কারণ পাইপটা ছোটো তো, ওই জন্য ধোঁয়াটা বেশ বেরোচ্ছে না ভালো করে। আর ঝিকের উড়ন করলে একদিকে ভালো হয়, ঝিকের উড়ন জাল দিলে দাও দাও করে চলে, চারিদিক দিয়ে আগুনটা ছড়ায়, তাতেই রান্নাটা হয়ে যায়। আর পাইপ উড়নে কিন্তু শুধু ভিতরটাই জ্বলে, দেখো শুধু ভিতরটাই আমার, শুধু নিচেটাই পুড়ছে, গাগুলো কিন্তু একটু কালি পড়িনি। কিন্তু দেখেছো, পাইপ উড়নে রান্না করলে দেখতে ভালো লাগে, হাঁড়িকুড়িগুলো বেশ পরিষ্কার থাকে। দেখেছো, ভাতটা নেমে পড়লো। আর এখানে ডাঁটা আলু চচ্চড়ি করছি। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে একটু টমেটো দিয়ে একটু ভাজতে দেবো। এবার একটু জল দিয়ে নেড়ে এবার চাপা দিয়ে দিলাম। তারপর দেখো, ঘরেতে চলে এসেছি। আবার ও হচ্ছে গেছে, পুজো করতে গেছিলো আমাদের সামনে কালী মন্দিরে না, কালী মন্দিরে এবারে আমাদের মাসপাড়া পড়েছে, কালী মন্দির নারায়ণঘর। ও পুজো করেছে, পুজো করে তারপর কাজে বেরোলো। ও পুজো করে চলে এসেছে, আমি এদিকে তাড়াহুড়ো করে ভাতটা গুছিয়ে দিচ্ছি। কারণ আবার যে লেট হয় না, ভাতটা না নিয়ে চলে যাবে। আমি যে সকাল থেকে এত কষ্ট করে রান্না করলাম, কিচ্ছু হয় না। বলেছি 8টা 10-15-এর মধ্যে যদি ভাত করে দিতে বলো নিয়ে যাবো, নাহলে ভাত আমি নিয়ে যাবো না, না নিয়ে চলে যাবে। ওই জন্য আবার ও আসার আগে আমি তাড়াহুড়ো করে আলু ভাতেটা মেখে ভাতটাগুলো গুছিয়ে দিলাম। তারপর ও এলো, এসে চা করলাম, ও খেলো, ও বেরিয়ে পড়লো। তারপর আমি আর মেয়ে এখন ধীরে সুস্থে একটু চা খেতে বসেছি। আর বাইরেই বসেছি। আর বারবার দেখো ওকে মেরে মেরে দেখছি, যাতে উড়ন পাটটা বেড়াল কুকুর না আসে। বাইরে তো বেড়াল কুকুরের খুব ভয়, আমাদের এখানে বেড়াল কুকুর খুব উৎপাত করে। মেয়ে বাইরে বইটা নিয়ে বসেছে, আমি বললাম ওই যে ওকে লক্ষ্য রাখতে, আমি ঘরের বিছানাটা তার মধ্যে পরিষ্কার করে ফেলি। আর এই চাদরগুলো না, সিল্কের চাদর না, একদম ভরে যায়, একটু টান টান করে না পাতলে না একদম থাকে না। আর মশারি টাঙানো হয় তো, মশারি গুঁজি তো, ওই জন্য একদম খুলে হয়ে যায়। ওই জন্য আবার চারিদিকটা একটু বেশ ভালো করে গুঁজে দিতে হয়। আর
বিরিয়ানিটা রোদ খাইয়ে আজকে তুলে ফেলবো, আর গায়ে দেবো না। গায়ে দিলে কী বলো তো, নোংরা হয়ে যাচ্ছে, হালকা কালার তো দেখতে খারাপ লাগছে, নাহলে আবার কাচাতে হবে। গায়ে দিই না তো, ওই জন্য কাচাই না, একবার গায়ে দিলে একটু রোদ খাইয়ে তারপর তুলে দিই। বিরিয়ানিটা কিনেছি আবার মনে হয় 8-10 বছর হয়ে গেছে। পাড়ায় বিক্রি করতে এসেছিলো, তখন আমি পয়সা জমাতাম, তখন পয়সা জমিয়ে এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম আমি অনেক দিনে। ওই জন্য খুব শখের জিনিস, না বেশি ব্যবহার করি না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর দেখো এখানে সব কিছু জড়ো করে রাখলাম, ওই জন্য আজকে একটু রোদ খাওয়াবো, রোদ খাইয়ে তারপর তুলে ফেলবো। দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম। আর এখানে কতগুলো জামা কাপড় বেরিয়েছে, জামা কাপড়গুলো কাচবো। ওর জামা কাপড় তো প্রতিদিন কাচতে হয়। তার মধ্যে মেয়েকে বললাম ও তো স্কুলে যাবে, এই দেখো এখানে বইয়ের ব্যাগ গুছিয়ে নিয়েছে। ও গায়ে যাবে বলে আমি ওকে বললাম, না তুই পুজোটা দিয়ে যাস খুনি, আমার তো অনেক বেলা হবে, আমি রান্নাবান্না সেরে আবার ওই বাড়ি যাবো। ওকে বললাম আমার দেরি হয়ে যাবে, তুই পুজোটা দিয়ে দিস খুনি। ওই জন্য বললো ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো। আমি বললাম তাহলে আমি ঘর বারান্দাটা মুছে দিই, মুছে দিলে ওর সুবিধা হবে, ও তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিবে, ঠাকুরের বাসনটা মেজে পুজোটা দিয়ে দিতে পারবে। আমি একেবারে ঘর বারান্দা মুছে কুঁটে ধুয়ে জামা কাপড়গুলো একেবারে ভিজিয়ে দিচ্ছি। ওদিকে উড়নটা নিভেই রয়েছে, উড়নটা এখন আর ধরাবো না, এদিকে কাজকর্মগুলো করে নিই, মেয়ে বেরিয়ে পড়ুক, তারপর গিয়ে উড়নটা ধরাবো। এই বারবার নেভা পড়া না মহা অসুবিধা হয়, ওই জন্য একেবারে এক ছিটে হয়ে এদিকে কাজকর্ম মেটাবো, তারপর উড়ন পাড়ে যাবো। দেখো জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম, কারণ কী বলতো এখন তাপ পড়ে গেছে তো, এখন আর ছাদে যাবো না, উঠোনে ভালোই রোদ আসে। আর এখন মেয়েও বেরিয়ে পড়েছে। তারপর এখানে দেখো আমি বসে বসে সব সবজি কেটে নিলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর কী রান্না করব, আগের দিন মাছ এনেছিল না, তা রাত্রে মাছগুলো রান্না করেছিলাম, আর এই 4 পিস মাছ ছিল, মুড়ো ছিল। তা আজকে মনে করলাম কী রান্না করব, মাছটাই রান্না করলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আদা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, মাছের তেল ছিল না, মাছের তেলটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, মাছের তেলটাকে ভাজা করে নিয়ে তারপর এখানে মাছের ঝোলটা করে নিলাম। একটু চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে বাসনগুলো আমি ঘরে গিয়ে মেজে নেবো। আর উনুনে দেখো কত আগুন গনগন করছে আগুনগুলো, ওই জন্যে মাছের ঝোলটা বসিয়ে রেখেছিলাম। ঝোলটা একটু মরে যাবে, আর চাপা দিয়ে রাখলে না মাছের ঝোল বলো তরকারি বলো টেস্টটা বেশ ভালোই হয়, ওই জন্য একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম উনুন পাড়ে। আর যে সমস্ত বাসনগুলো বেরোলো না, বাসনগুলো সব আমি মেজে নিয়েছি, ততক্ষণ তরকারিটা হয়ে গেছে। আর এখানে বাবা বসেছিল তো অসুবিধা হয়নি, বাবাকে বললাম একটু লক্ষ্য রাখো, আমি বাসনগুলো মেজে আসি, ওই জন্য বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম আমি। দিয়ে উনুন পাড়টা দেখো ভালো করে একটু ঝাঁট দিয়ে দিলাম, যে কটা কাঠকুটো বেঁচে ছিল সেগুলো আবার সাইড করে দিলাম, আর কালকের জন্যে দিয়ে উনুন পাড়টা বেশ ভালো করে একটু লেপে দিলাম গোবর দিয়ে। আর দেখেছো কত সুন্দর একদম, মাটিটা ভালো মাটি তো ওই জন্য দিয়েই তো একদম ভুসো কালি, সঙ্গে সঙ্গে একটু ঘষলাম, পুরো কড়া একদম পরিষ্কার হয়ে গেল। দেখো বন্ধুরা চান হয়ে গেছে, আর এখন বাজে পুরো 12টা বাজে, আর পুজোটা মেয়ে দিয়ে গেছে আজকে, আমি বললাম যে বেলা হয়ে যাবে পুজোটা দিয়ে যা, ও পুজোটা দিয়ে গেল। আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি,
চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলোকে দেখাই। রান্নাবান্না হয়ে গেছে, বাবার ভাতটাকে বেড়ে একটা থালা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর জামা কাপড় তো সব হাতে বেলা আছে। আজকে মনে করছি একটু তাড়াতাড়ি চলে আসবো, কারণ না ভিডিও এডিট করছে না আর ভিডিও ছাড়তে পারছি না। কালকে রাত্রিবেলা তখন 8:30 বাজে, তখন আমি ভিডিওটা ছেড়েছি, কারণ এসে এডিট করে ভয়েস করে আর আপলোড হতে না বিশাল দেরি হয়, একদম নেটের প্রচণ্ড সমস্যা, আমার আপলোড হতে বিশাল দেরি হয়। ওই জন্যে আমি মনে করছি একটু সকাল সকাল চলে আসবো ভিডিও এডিট করার জন্য। আর ফোনটা আজকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। এই যে রান্নাবান্না করে এই যে বাবার ভাত পাত এই যে চাপা দিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের একটা মনে করে একটা দেখি রান্নাগুলো। এই দেখো হাঁড়িতে তো ভাত আছে, আর এখানে দেখো মাছের তেল, এই যে এই দেখো মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, আর এখানে আছে ডাঁটা আলু চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল, আর ভাতটা এই যে থালা চাপা। সব কিছু হয়ে গেছে, এইবারে বেরিয়ে পড়ি। ভাতটা বাজে আর ছাটে নিতে হবে, আমাদের বিশাল রোদ্দুর ফাঁকা করছে, কিছু দেখা যাচ্ছে না, ছাটে নিয়েছি। চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে কটা ওই 6:10 মতো বাজবে। আমার ঘরের ঘড়িটা খারাপ হয়ে গিয়ে এত অসুবিধা হচ্ছে না ঘড়ি দেখার। বাড়িতে তো চলে এলাম 4:30টার সময়, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার ঘরের কাজকর্মগুলো কিছুটা ছিল, সেই সবগুলো জল আনা বাসন কুসন মাজা সেগুলো করে নিয়েছি। মেয়ে সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, আর এখন আমি চা করে নিয়ে এসেছি। এই দেখো লিকার চা, তো লিকার চাই খাই প্রতিদিন, ওই জন্য লিকার চাই করে নিয়েছি। আর মেয়ে এখন সন্ধ্যাবেলা যাবে পড়তে, কারণ ও 7টা থেকে পড়া রয়েছে, ও এখন পড়তে যাবে। একটু চা বিস্কুট খেয়ে যাক, আর আমি দেখো জামা কাপড় সব ভাঁজ করছি। দেখো এই দেখো সে নিচে যত জামা কাপড় ছিল সবাই ভাঁজ করে টেবিলে রেখেছি, পরা জামা কাপড় ওইগুলো। আর ওই কাপড়টা ওখানে রেখেছি, ওই কাপড়টা কালকে পরে যাবো। আর মেয়ের ড্রেস এই দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে, পাখার উপরে মেয়ের ড্রেসগুলো রেখে দিয়েছি। ও কালকে দিন পরবে, আর আমি কালকে কাপড়টা পরে আবার যাবো, ওই জন্য ওইগুলো ওখানে রেখে দিয়েছি। যত জামা কাপড় ছিল সব বার তুললাম, আর ব্ল্যাঙ্কেটটা রোদ খাইয়েছি, বালিশগুলো রোদ খাইয়েছি, এইগুলো সব তুলে নিয়েছি। একটু লাগছে না, গরম লাগছে, পাখাটা চলেছিল এতক্ষণ ধরে, বেশ গরম লাগছে। চলো আবার মনে হচ্ছে দেখি রাতে একটু ভাত বসাই কিনা, যদি ভাত বসাই আবার তাহলে পরে আসছি। এখন চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে, 7টা বেজে গেছে তো, অনেকটা দূরে দিয়ে আসি, পুরো অন্ধকার দিয়ে আসি, তারপরে আবার এসে এখন অনেকটা সময় বাদে চলে এসেছি, সব কিছু ভুলে গেছিলাম। মেয়েকে পড়তে দিয়ে এলাম, এসে ভিডিও এডিট করলাম বসে বসে, ভিডিও এডিট করে ভয়েস দিয়ে কমপ্লিট করে আর ভাত রান্না করেছি। রাত্রিবেলা ভাত রান্না করলাম, ও খেলো না, বাবাও খেলো না, কেউ ভাত খেলো না। মেয়ে এক মুঠো আমি এক মুঠো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম। সব কিচ্ছু দেখা হয়নি, সব ভুলে গেছি না, সব ভুলে গিয়ে আর এখন মেয়ে শুয়ে পড়েছে, এখন বিছানাটা করবো। মশারি টাঙানো হয়নি, মশারি টাঙাবো, বিশাল মশারি না টাঙানো হবে না। হ্যাঁ এবার ও তো শুয়ে পড়লো, সারাদিন তো শুইনি, সেই সকালবেলা উঠেছে, ওই জন্য ও শুয়ে পড়লাম। তাকে মশারিটা টাঙিয়ে দিয়ে ভিডিওটা এখানে শেষ করি, কারণ ভিডিওটা সন্ধ্যেটা কিচ্ছু দেখানো হয়নি, সব কিছু ভুলে গেছি জানো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।